শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নির্মল ঘোষ পার্থভূমিক কালেক্টর হিসেবে কাজ করেছে দাবি অর্জুন সিংয়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার সন্ধ্যায় এসএসসি 1804 জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করেছে। এসএসসির সেই দাগি তালিকায় শাসক দলের নেতা নেত্রীদের পাশাপাশি আত্মীয় পরিজনদের নাম রয়েছে। তালিকায় রয়েছে রাজপুর সোনারপুরের 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের নাম। তিনি রাজপুরের একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকায় নাম রয়েছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। তিনি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। এসএসসির প্রকাশিত দাগি তালিকা নিয়ে সুর চড়ালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। রবিবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, নিয়োগের ক্ষেত্রে নির্মল ঘোষ ও পার্থভূমি কালেক্টর হিসাবে কাজ করেছে। তার দাবি, নিয়োগ দুর্নীতিতে আগামী দিনে নাম জড়াবে 62টি পুরসভার পুরপ্রধানের। তারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন। নাকি এখানে তার টেম্পটেডের মধ্যে নাম আছে। শুনুন, এরা খুব ভালো করে এসএসসি ধরুন, পৌরসভা ধরুন, সব জায়গায় এরা খুব কায়দা করে ধরুন এক চোর অন্য চোরকে কাজ লাগিয়ে দিচ্ছে, অন্য চোরকে কাজে লাগিয়ে দিচ্ছে। এই যে পার্থ চ্যাটার্জির কাছে অফিসিয়ালি অর্ডার এসেছিল কি তৃণমূলে কোন কোন নেতা সে টাকাগুলো কালেকশন করে ওকে দেবে, সেই টাকাটা যাবে কালীঘাটে। পার্থ চ্যাটার্জি তার মধ্যে এখানে কালেক্টর হিসাবে নান্টু ঘোষ ছিল, পার্থভৌমিক ছিল, এরা তো কালেক্টর হিসাবে কাজ করেছে। এবার আরও আপনি দেখবেন আগামী দিন আসবে 62টা চেয়ারম্যান এর মধ্যে ইনভলভ আছে। শুধু পৌরসভা চাকরি করা যায়, পৌরসভাতে চাকরি দিয়েছে, তারা অফিসিয়ালি পয়সা নিয়ে এই চাকরিগুলো দিয়েছে। বিজেপি নেতার দাবি, নির্মল ঘোষ ওরফে নান্টুকে পানিহাটির লোকজন ওয়াগান বেকার হিসেবে চেনেন। পানিহাটিতে সমস্ত কলকারখানা বন্ধ কারখানার জমি পর্যন্ত বিক্রি হয়ে গেছে। নান্টু ঘোষের ইতিহাস আপনারা জানেন। নান্টু ঘোষ বাড়ির পাশে ওয়াগন ব্রেকার হিসাবে তাকে সোদপুরে মানুষ জানতো। তারপরে কংগ্রেস করতো, কংগ্রেস থেকে ট্রেড ইউনিয়ন করতো, ট্রেড ইউনিয়ন থেকে কীভাবে সব ইন্ডাস্ট্রি ওখানে সোদপুরের মধ্যে, মানে পানিহাটি যাকে বলা যায়, পানিহাটিতে একটাও কারখানা চলে, সবটাই তো বন্ধ হয়ে সব জমি বিক্রি হয়ে গেছে। নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি বলেন, যারা তৃণমূল করেন তারাও টাকা দিয়ে চাকরি পেয়েছেন। তৃণমূলের নেতাদের নাম থাকবে না এটা কি করে ভাবছেন? তৃণমূল তো নিজের লোকগুলো থেকেও পয়সা নিয়ে চাকরি দিয়েছে, যারা দল করে তাদেরকেও টাকা দিতে হয়েছে। অফিসিয়ালি মমতা ব্যানার্জি বয়ান আছে 75% দিতে হবে, 25% তোমরা খাও। তো সেখানে তো কোনো এটা নিয়ে কোনো বেশি চিন্তা করার ব্যাপার নেই। থাকলো নান্টু। পুত্রবধূর নাম দাগি তালিকার বিষয়ে নির্মল ঘোষ বলেন, আদালতের বিচারাধীন বিষয়, তবে সত্য একদিন সামনে আসবেই। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো, আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলি। তুমি তো একটা কথা আছে না, কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য বেরোবে। ল উইল টেক ইট অন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সব।